ভারতে পাচারের সময় চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্তে অভিযান চালিয়ে মোহাম্মদ আবদিন মিয়া নামে একজন আসামিসহ 2 কেজি 449 গ্রাম ওজনের 21টি স্বর্ণের বার জব্দ করেছে 6 বিজিবি। আটককৃত মোহাম্মদ আবদিন মিয়া চুয়াডাঙ্গা জীবনগর উপজেলার গয়েশপুর গ্রামের আনার আলীর ছেলে। বৃহস্পতিবার রাত 8টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে চুয়াডাঙ্গার 6 বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ হায়দার আলী সাংবাদিক কর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, বৃহস্পতিবার চুয়াডাঙ্গা 6 বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হাসান বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন যে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানাধীন সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবারি কর্তৃক স্বর্ণ চোরাচালান হবে। প্রাপ্ত সংবাদের পর অধিনায়কের দিক নির্দেশনায় বিজিবির একটি ষষ্ঠ চৌকস অভিযানিক দল ঈশ্বরচন্দ্রপুর রাস্তার পাশে একটি মোটরসাইকেল যোগে 2 জন সন্দেহভাজন ব্যক্তিকে সীমান্তের দিকে যেতে দেখে। আভিযানিক দল তাদের থামার সংকেত দিলে মোটরসাইকেল আরোহীদের একজন মোটরসাইকেল নিয়ে পালিয়ে যেতে সক্ষম হলেও অন্যজন নেমে পাশের একটি ছোট পুকুরে লাফ দেয়। পরবর্তীতে টহল দল পানিতে নেমে তাকে আটক করে। আটকের সময় আটককৃত ব্যক্তি মোহাম্মদ আবদিন মিয়ার হেফাজত থাকা একটি প্যাকেট সদৃশ্য বস্তু পুকুরে ছুঁড়ে ফেলে দেয়। পরবর্তীতে বিজিবির আভিযানিক দল সদস্যগণ পুকুর থেকে চোরাকারবারি ফেলে দেওয়া অপর প্যাকেটটিও উদ্ধার করে। উদ্ধারকৃত 2টি প্যাকেট হতে 21টি স্বর্ণের বার ও 2টি মোবাইল ফোন এবং নগদ 202 টাকা জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণ ও মোবাইল ফোনের আনুমানিক সিজার মূল্য 3,60,40,890 টাকা। দর্শনা থানায় মামলা দায়ের পূর্বক আটককৃত আসামিকে দর্শনা থানায় হস্তান্তর ও উদ্ধারকৃত স্বর্ণের বারসমূহ চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। রিপোর্ট করেছেন চুয়াডাঙ্গা প্রতিনিধি শামসুজ্জোহান পলাশ, NAN টিভি।